যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা বুলেট রেভলিউশনে নামবো, যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেভলিউশনে যাব। জামায়াত তার ছোট দল ছিল, এখন উত্তরে বড় হয়ে গিয়েছে ক্যাম্প মার্কেটে। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই, কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। কারণ যদি ধানের পেঁজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না, দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সনদে আমরা 1% ছাড় দেব না। আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট ভাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। যখন ভাগ বটোয়ারা আসে, ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই, যে হলো কাজের বুয়া তার কোনো ভাগ নাই, যে হলো বাজার করে তার কোনো ভাগ নাই, যে রিকশাওয়ালা তার কোনো ভাগ নাই। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই। জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে কাজ করছে। আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড়। জনগণ যখন জয়ী হবে তখন হয়তো ব্যালট রেভলিউশন হবে অথবা বুলেট রেভলিউশন। এই দুই রেভলিউশন ছাড়া আমরা কোনো রেভলিউশন আর বিশ্বাসী না। যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা বুলেট রেভলিউশনে নামবো, যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেভলিউশনে যাব। দেখি কত সাহস আর কত বড় কলিজা আগামী ব্যালট রেভলিউশনে তারা কি করতে পারে। ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিব। জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছিলেন, সেই সময় আমাদের সাথে আলোচনা করেছিল, কিন্তু সরকার যেটা পাঠ করলো, যেটা আলোচনার বিষয়বস্তু ছিল, সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না। তারপরও আমরা দেশের বৃহত্তর স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সনদে আমরা 1% ছাড় দেব না। বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত তার ছোট দল ছিল, এখন উত্তরে বড় হয়ে গিয়েছে ক্যাম্প মার্কেটে। সো ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করবো না। অর্থাৎ 90-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে আমার দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট পায় তাহলে সমস্যা কোথায়। আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট ভাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা জানেন ইতিমধ্যেই সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে, শেষ হয়েও গিয়েছে মনে হয়। কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি তর্কযুদ্ধ দেখলাম, কোনো সমাধান আমরা দেখলাম না। তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয়, ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে আবার যাব। দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি। তবে যেই ভোটগুলো বাড়াইছেন, কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে, কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ করে, এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে। পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়িপাল্লার ব্যাচ থাকুক, ধানের ব্যাচ থাকুক, বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন। কারণ যদি ধানের পেঁজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না, দাড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার
আর আমরা আগামী পার্লামেন্টে কোন একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না।